দেখ রূপা, ফুলটি কেমন বড় হচ্ছে। ওটা থেকে কিছু বের হচ্ছে। ভয় পেও না খুদে বীরেরা, তোমাদের পবিত্র রক্তের ছোঁয়ায় আজ আমি এই অভিশপ্ত বন্দি দশা থেকে মুক্ত হতে পেরেছি। দীর্ঘ 10 বছর পর আমি আবার এই সুন্দর পৃথিবীতে প্রাণ ফিরে পেলাম। ও বুকটা যেন ফেটে যাচ্ছে। রূপা, মা একটু জল দে তো। রূপা, তুই দাঁড়া, আমি জল আনছি। এই নাও বাবা, জল খাও। তোমার কি খুব কষ্ট হচ্ছে? ও বুকটা যেন ফেটে যাচ্ছে। বাবা, কাল রাত থেকে তোমার জ্বরটা তো মোটেও কমছে না। কাল যে ডাক্তার বাবু ওষুধ লিখে দিয়েছেন সেগুলোও তো কেনা হয়নি। দাদা, বাবার ওষুধ কিনতে হবে তো। হ্যাঁ রে রূপা, বাবার ওষুধ তো কিনতে হবে, তা তো বুঝতে পারছি, কিন্তু এখন তো হাতে টাকা নেই। বাবা, তুমি চিন্তা করো না, আমি ঠিক করেছি আজ থেকে আমি আরো বেশি কাজ করব। আমাদের প্রতিবেশী রমেশ কাকুর দোকানে কাল একজন লোক চাইছিল, আমি সেখানে গিয়েই কথা বলবো। আরে অভি, তোদের চিন্তায় আমার কিছু ভালো লাগে না। তোরা ছোট মানুষ, এই বয়সে কি তোদের কাজ করা সাজে? কিন্তু আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, তাই তোদের দুই ভাই বোনের যত কষ্ট আমাকে নিয়ে। তুমি এসব কথা এত ভেবো না তো বাবা, আমি আর রূপা ঠিক সংসারটা সামলে নেব। তুমি সুস্থ হয়ে গেলে তখন কাজ করো। দাদা, রমা দিদি কাল বলেছিল তাদের বাড়িতে কাজের জন্য কাজের লোক দরকার। আমি সেখানে যাব, তুই চিন্তা করিস না দাদা। তোরা এখনো অনেক ছোট, এই বয়সে তোদের হাতে থাকবে বই খাতা, তোরা মানুষের বাড়ি কাজ করবি, এটা ভাবলেও আমার কষ্ট হয় রে। আমার দুর্ভাগ্য যে আমি অসুস্থ হয়ে তোদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি। এমন কথা বলো না বাবা, মা মারা যাওয়ার পর তুমি তো আমাদের আগলে রেখেছো। আজ তুমি অসুস্থ, তাই আমাদের দায়িত্ব তোমাকে সুস্থ করে তোলা। আমরা ছোট হতে পারি, কিন্তু আমরা অলস নই। তুমি শুধু আমাদের আশীর্বাদ করো। হ্যাঁ বাবা, দাদা ঠিকই বলেছি। আমরা কাজ করলে অন্তত তোমার ওষুধ আর খাবারটা জোগাড় হবে। আমরা কাজ শেষে তাড়াতাড়ি ফিরে আসবো। তোদের এই ভালোবাসা আর দায়িত্ববোধ দেখে আমি গর্বিত। দুঃখ করো না বাবা, সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের কষ্টের দিন শেষ করবেন। তুমি এখন একটু ঘুমানোর চেষ্টা করো। রূপা, চল আমরা দেরি না করে এখনই বেরিয়ে পড়ি। হ্যাঁ দাদা, চল যাই। রূপা, ওই কোণটা ভালো করে পরিষ্কার কর, ওখানে কিছু শুকনো পাতা জমে আছে। ঝাড়ু দেওয়া শেষ হলে রান্নাঘরে দেখ, অনেকগুলো থালা বাসন রাখা আছে, ওগুলোও মাজতে হবে। আর এরপর না হয় আমাকে সাহায্য করবি, মন দিয়ে কাজ করিস কিন্তু, তবেই কিন্তু পুরো মজুরি পাবি। চিন্তা করো না রমা দিদি, আমি খুব ভালো করেই ঝাড়ু দিচ্ছি। কাজ শেষ হলে দেখবেন কোনো ময়লা আছে কিনা। তোর তো এখন খেলার বয়স, এই বয়সে তোকে এই তপ্ত রোদে কাজ করতে দেখে আমার খুব খারাপ লাগছে রে। কিন্তু কি আর করা, সবই কপালের লিখন। এনে এই দুটো রুটি আর একটু গুড় খেয়ে নে, অনেকক্ষণ কাজ করেছিস। আপনাকে অনেক ধন্যবাদ দিদি। আমি এই রুটিটুকু খাবো না, এটা আমি বাড়ি নিয়ে যাব। বাবা ঘরে না খেয়ে আছে। আপনি শুধু আমায় টাকাটা ঠিক মতো দেবেন, যাতে আমি ওষুধ কিনতে পারি। এই অভি, দাঁড়িয়ে আছিস কেন? জলদি ওই চালের বস্তাটা তোল, খদ্দের দাঁড়িয়ে আছে যে, দেরি হলে আমার লোকসান হবে। আসছে রমেশ কাকু।
বস্তাটা অনেক ভারী তো, তাই একটু দম নিচ্ছিলাম। আমি আমি এখনই তুলে দিচ্ছি। তুই ছোট মানুষ হলেও তোর হাতের জোর আছে দেখছি। পরিশ্রম না করলে জীবনে বড় হওয়া যায় না রে অভি। নে, সাবধানে তুলিস, আবার পিঠে চোট পাস না যেন। কাকু, রেখেছি। দোকানের সব কাজ কি শেষ? তবে কি আমি এখন যেতে পারি? হ্যাঁ, আজকের মতো কাজ শেষ। এই নে তোর পারিশ্রমিক। 20 টাকা দিলাম, আর এই ব্যাগটায় কিছু চাল ও ডাল আছে, বাড়িতে নিয়ে যা। রূপা, বোন, কাজ শেষ হলো তোর? হ্যাঁ দাদা, হ্যাঁ। রমা দিদি আমাকে 10 টাকা দিয়েছে, আর এই দুটো রুটিও দিয়েছি। রমেশ কাকু আমাকে 20 টাকা আর কিছু চাল ডাল দিয়েছে। এই মোট 30 টাকা দিয়ে আগে বাবার ওষুধটা কিনতে হবে। চল রূপা, ওষুধের দোকানে যাই। জানিস দাদা, আমার হাত দুটো না খুব ব্যথা করছে, কিন্তু টাকাগুলো হাতে পেয়ে সব কষ্ট ভুলে গেছি। আজ বাবা অন্তত ওষুধ খেতে পারবে। হ্যাঁ চল বোন, রাত হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে। বাবা আমাদের জন্য অপেক্ষা করছে। আজ রান্না করার জন্য কোনো জ্বালানি নেই বাড়িতে। কাঠ নিয়ে গেলে তবেই উনুন জ্বলবে। মনের অনেকটা ভেতরে চলে এসেছি। ওদিকে তাড়াতাড়ি ফিরে আবার কাকুর দোকানে কাজে যেতে হবে। বাহ, এটা কি দেখছি আমি? পৃথিবীতে এত সুন্দর ফুল হতে পারে? এমন ফুল তো আমি জীবনে কোনোদিন দেখিনি। এমন সুন্দর ফুল এ জঙ্গলে কোথা থেকে এলো? রূপা যদি আজ এখানে থাকতো, তবে ও নিশ্চিত আনন্দে হাততালি দিয়ে উঠতো। ও সব সময় বলে, দাদা আমার জন্য জঙ্গল থেকে ফুল নিয়ে এসো। এমন সুন্দর ফুল রূপাও কোনোদিন দেখেনি। এটা নিয়ে গেলে ও নিশ্চয়ই খুব খুশি হবে। এ কি করে সম্ভব? এই পাতলা বোটাটা ছিঁড়তে পারছি না কেন? মনে হচ্ছে আমি কোনো পাথরের পাহাড়কে টানছি। একটা ফুল এত শক্ত হতে পারে যে তাকে ছেঁড়াই যাচ্ছে না? না, আমি একা এটা কিছুতেই পারবো না। আমাকে বাড়িতে গিয়ে রূপাকে সব বলতে হবে। কাল সকালে ওকে নিয়ে এখানে আসবো। আমরা দুজনে মিলে চেষ্টা করলে হয়তো ফুলটা নিয়ে যেতে পারবো। জানিস দাদা, আজ অনেক দিন পর বেগুন ভর্তা আর আলু ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেলাম। ওই রমেশ কাকু লোকটা কিন্তু বেশ ভালো, তোকে কাজের পারিশ্রমিকের সাথে টাকাও দেয়। হ্যাঁ রে রূপা, রমেশ কাকুর দোকানের কাজটা পেয়ে ভালোই হয়েছে। দাদা, সকালে জঙ্গল থেকে এসে একটা কি কথা যেন বলবি বলেছিলি? কি কথা দাদা? ও হ্যাঁ, বিশ্বাস কর রূপা, আমি কখনো এমন ফুল দেখিনি। ফুলটা সাধারণ কোনো ফুলের মতো নয় রে। কিসের ফুল? কোথায় দেখেছিস দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে, সকালে রান্নার কাঠ জোগাড় করতে গিয়ে জঙ্গলে গিয়েছিলাম। সেখানে আমি একটি সাধারণ ফুল দেখতে পেয়েছি। সাধারণ নয়, একেবারে অসাধারণ। একটা গাছে একটা মাত্র ফুল ফুটে আছে। ফুলটা এতই সুন্দর যে তুই দেখলে পাগল হয়ে যাবি। তোর কথা ভেবে আমি ফুলটা ছিঁড়ে আনতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস কর, আমার সমস্ত শক্তি দিয়েও আমি ফুলটাকে ছিঁড়তে পারলাম না। কি বলিস কি তুই দাদা? অত বড় চালের বস্তা মাথায় করে টানতে পারিস, আর একটা ফুল ছিঁড়তে পারলি না? এই মজা করিস না রূপা, আমি সত্যি বলছি। ফুলটা নিশ্চয়ই কোনো সাধারণ ফুল নয়, না হলে তাকে ছেঁড়া যাবে না কেন? ফুল আবার সাধারণ আর অসাধারণ আছে নাকি?
আছে রূপা, আছে। জানি তোর বিশ্বাস হবে না। তুই কাল সকালে একবার আমার সাথে জঙ্গলে যাবি, নিজের চোখে ফুলটাকে দেখবি, আর আমরা দুজনে মিলে চেষ্টা করলে হয়তো ওটা তুলে আনতেও পারি। ঠিক আছে দাদা, আমি অবশ্যই যাব। কাল খুব ভোরে বেরিয়ে পড়বো আমরা। আমিও দেখতে চাই সেই মায়াবী ফুলটা কেমন। আর ঠিক আছে, এখন তাহলে ঘুমিয়ে পড়। কাল সকালে আমাদের বেরিয়ে পড়তে হবে, কিন্তু সাবধান, বাবা যেন কিছু জানতে না পারে। বাবা জানলে আমাদের যেতে দেবে না। আচ্ছা দাদা, তাই হবে। বাবা ঘুমিয়ে থাকতে আমরা গিয়ে ঘুরে আসবো, তাহলে বাবা কিছুই জানতে পারবে না। ওই দেখ রূপা, আমি কি মিছে কথা বলছিলাম? দেখ কি অসাধারণ ফুল। হোমা দাদা, এ তো কোনো সাধারণ ফুল নয় রে, যেন স্বর্গ থেকে আসা কোনো এক বিশেষ ফুল। এর পাপড়িগুলো দেখ, কি মসৃণ আর উজ্জ্বল। আমি সত্যি আগে কখনো এমন ফুল দেখিনি দাদা। এবার বিশ্বাস হলো তো? চল দুজনে মিলে এটাকে ছেঁড়ার চেষ্টা করি। একলা আমি কাল পারিনি, কিন্তু আজ আমরা দুজনে ঠিক পারবো। দাদা, আমার হাত তো ব্যথা হয়ে গেল রে। মনে হচ্ছে ফুলটি মাটির সাথে লোহার শেকল দিয়ে জোড়া লাগানো, কিছুতেই ছেঁড়া যাচ্ছে না। সত্যি অবাক কাণ্ড, ফুল কোনোদিন এত শক্ত হতে পারে? থামো শিশুরা, বৃথা চেষ্টা করো না। এভাবে তোমাদের গায়ের জোরে মাটি থেকে আলাদা করা সম্ভব নয়। কে কে কথা বলছে? সামনে আসুন। ভয় পেও না বাচ্চারা, আমি এক অভিশপ্ত পড়ি, যে ফুলের আধারে বন্দী হয়ে আছি অনেক বছর ধরে। তোমাদের মন পবিত্র, তাই তো তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ। আপনি ফুল থেকে কথা বলছেন কেন? আমাদের সামনে আসুন। আমরা আপনাকে সাহায্য করতে চাই, কিন্তু কিভাবে করব? আমাকে মুক্ত করার একটি মাত্র উপায় আছে। তোমরা শিশু, তোমাদের হৃদয় নিষ্পাপ। তোমাদের দুজনের এক ফোঁটা করে পবিত্র রক্ত যদি এই ফুলের ঠিক মাঝখানে পড়ে, তবেই আমার অভিশাপ কেটে যাবে। আমি আবার আমার জীবন ফিরে পাবো আর মুক্তি লাভ করব। তোমরা কি পারবে এক ফোঁটা রক্তের বিনিময়ে আমাকে এই বন্দি দশা থেকে বাঁচাতে?